ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ইউনিক একটি পিঠা, পাতা পিঠা। ময়দা ও চিনি দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় এই পিঠাটি দেখতে যতটা সুন্দর ততটাই সুস্বাদু খেতে হয়। রসালো ও মুচমুচে এই পিঠাটি নাস্তায় হিসেবেও রাখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে পিঠাটি। তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এখন ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব, এতে পিঠাটা মুচমুচে হবে। খুব ভালো করে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নেওয়ার পর আবার রুটি বেলার উপর রেখে মেখে নিচ্ছি। এখন একটি লেচি কেটে নিয়ে ভালো করে গোল করে আটা দিয়ে এরকম রুটি বেলে নেব। রুটির আকারটা একটু লম্বা মতো করে নিচ্ছি। এরকম লম্বা মতো করে বেলে নিয়ে তারপর পিৎজা কাটার দিয়ে আমি চারিদিকে কেটে নিচ্ছি। এরকম চৌকো আকার করে কেটে নিচ্ছি। এখন পিৎজা কাটার দিয়ে এভাবে সরু করে কেটে নিচ্ছি। এই কাজটি ছুরি দিয়েও করতে পারেন। সরু সরু করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এভাবে একদিকে ফোল্ড করে নিচ্ছি। তারপর এভাবে মুখে চেপে নিচ্ছি। আর দুই মুখে জল লাগিয়ে নিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি। আবারও এই মুখটা এভাবে মুড়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি। ভালো করে দুই মুখ চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর পিঠাটি উল্টে নিয়ে এই মুখটা এভাবে মুড়ে নিলেই দেখুন সুন্দর পাতার মতন একটা ডিজাইন রেডি। এভাবে সবগুলি বানিয়ে নেব। এখন পিঠার জন্য চিনির শিরা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়েছি 200 গ্রাম চিনি ও 1 কাপ জল। এখন চিনিটা নেড়ে দিয়ে অপেক্ষা করব মেল্ট হওয়ার জন্য। চিনিটা মেল্ট হয়ে গেছে। হাতে নিয়ে দেখব চিটচিটে ভাব হলে চিনির শিরাটা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলি ছাড়ছি। উল্টে দিয়ে পিঠাগুলি ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই পিঠাগুলি ভাজছি। উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে এরকম করে নিচ্ছি যাতে পাতার লেয়ারগুলো খুলে যায়। পিঠাগুলি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। পিঠাগুলি ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে ভালো করে এদিক ওদিক করে পিঠাগুলি তুলে নিচ্ছি। আমার পিঠা রেডি। এখন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে পিঠাটি। একদম সহজে এরকম ইউনিক একটি পিঠা বানিয়ে ফেলতে পারবেন আপনারাও। কত সুন্দর লাগছে না পিঠাটি। বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়নে এই পিঠাটি বানাতে পারেন। আজকের পিঠা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।